নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণভাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সাথে নিয়ে। আজকে আমার রেসিপি হলো মুরগির মাংসের রান্নার রেসিপি। এই রেসিপিটা বানানো খুবই সহজ এবং খেতে খুব টেস্টি ও সুস্বাদু হয়। আমি আজ যেভাবে এই রেসিপিটা বানিয়ে দেখাবো, এভাবে যদি আপনারাও আমার মতো টিপস ফলো করে থাকেন তাহলে আপনারাও সহজেই এভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যায়। এখানে আমি নিয়েছি 500 গ্রাম মতো চিকেনটাকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু, আর নিয়েছি আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা। আলুগুলোকে একটা মিডিয়াম সাইজে করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এখানে আমি আধা পেঁয়াজ ইউজ করব। এতে আমি দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আর এতে আমি অ্যাড করব 1 চামচ, বড়ো চামচের 1 চামচ সরিষার তেল। আর এতে আমি 1 চামচ লবণ অ্যাড করছি, 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব। এই সমস্ত কিছু দিয়ে এবার এটাকে ম্যারিনেট করে নিতে হবে। তবে বন্ধুরা, ম্যারিনেট প্রায় 2 থেকে 3 মিনিট ধরে করতে হবে। মাংসটা যত সময় ধরে আপনারা মাখিয়ে রাখবেন তত মাংসের স্বাদটা ভালো হবে। তো বন্ধুরা দেখুন, আমার প্রায় 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো। এরপর এদিকে গ্যাসের চুলাতে আমি আগুন ধরে নিলাম। এরপর এর মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হলে দেবো সরিষার তেল। তেলটাকে ভালোভাবে চাড়িয়ে নিতে হবে। এরপর সবার প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব, হালকা লাল করে ভাজতে হবে। এর জন্য আমি এতে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ আমি অ্যাড করছি, দিয়ে হালকা লাল বাদামি করে ভেজে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট মতো সময় লেগেছে। এরপর দেখুন আলুগুলো আমার হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে রেখে দেব। এরপর আমি এখানে নিয়েছি কিছু গরম মশলা, যেমন একটা তেজপাতা, 2টো দারচিনি আর একটা শুকনো লঙ্কা। এরপর এর মধ্যে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। হালকা লাল বাদামি করে ভাজা হয়ে গেলে, দেখুন হালকা লাল বাদামি ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করব আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই মশলাটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, এটা আমি ঝালের জন্য ইউজ করেছি, লাল লঙ্কা গুঁড়ো, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। আর 1 চামচ আমি ধনে গুঁড়ো অ্যাড করেছি। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি খানিকটা জল অ্যাড করব, যেহেতু নিচে লেগে যাচ্ছে তাই আমি অল্প পরিমাণ জল অ্যাড করছি। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। দেখুন মশলার মধ্যে হালকা হালকা তেল বেরিয়ে আসতে চালু হয়েছে আর মশলাটা ধীরে ধীরে ঘন হয়ে আসছে। এরপর এর মধ্যে দেব 1 চামচ লবণ আমি অ্যাড করলাম। যেহেতু আমি মশলাতে কোনো আগে থেকে লবণ দিইনি তাই আমি 1 চামচ লবণ অ্যাড করেছি। এরপর আমি মশলাটা কষানো হয়ে গেলে আমি জল অ্যাড করব খানিকটা। জলটাকে ভালোভাবে ফুটাতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি অ্যাড করব। মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেব। মাংসটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন বন্ধুরা, আমি নাড়াচাড়া করছি। আর এটাকে আপনারা বিনা ঢাকা দিয়েই এটাকে নাড়াচাড়া করতে হবে। তার কারণ এতে যদি আপনারা প্রথম থেকেই জল অ্যাড করে দেন তাহলে মাংসের মধ্যে আরও জল বেরোতে চালু হবে, তখন মাংসটা ভালো লাগবে না। তো মাংসটা বিনা ঢাকাতেই এভাবে মাংসটা 2 থেকে 3 মিনিট ধরে প্রায় কষাতে হবে। যত ভালো করে কষাবেন তত মাংসের টেস্ট ভালো হবে। দেখুন মাংসের মধ্যে ধীরে ধীরে তেল বেরিয়ে আসতে চালু হয়েছে। মাংসটা অটোমেটিক ধীরে ধীরে তেল বেরিয়ে আসবে আর মাংসটা এখানেই খানিকটা আধা সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন মাংসের মধ্যে অনেকটাই তেল বেরিয়ে আসতে চালু হয়েছে, মানে মাংসটা আমার পুরোপুরিভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। প্রায় আমার কষাতে সময় লেগেছে 4 থেকে 5 মিনিট।
এর মধ্যে আমি আলুগুলো অ্যাড করেছি। এরপর আমি আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে গরম পানীয় জল আমি এর মধ্যে অ্যাড করব। তো বন্ধুরা, আমি এতে গরম পানীয় জল অ্যাড করেছি। তো অবশ্যই বন্ধুরা এতে গরম পানীয় জল অ্যাড করবেন, তবে মাংসের টেস্টটা ভালো হবে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো জল অ্যাড করতে পারেন। দিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিট ধরে আমি আবারও এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। দেখুন 2-3 মিনিট পর বন্ধুরা ফিরে এলাম। মাংসটা আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে আমি আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুগুলো কত সুন্দর গলে যাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পেলেন কত সুন্দরভাবে মাংসটা আমি রান্না করলাম। আর সবার শেষে আমি এতে খানিকটা গরম মশলা অ্যাড করছি। আপনারা চাইলে মিট মশলা দিতেও পারেন। দিয়ে চামচ দিয়ে এভাবে উপর থেকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা আজকে এর রেসিপিটা দেখতেই পেলেন কত সুন্দরভাবেই এই রেসিপিটা বানিয়ে নিলাম। তো বন্ধুরা অনুরোধ রইল আপনারাও এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তবে দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে নিয়ে। ততক্ষণের জন্য আমার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।